আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দারুণ চটপটা এবং খুবই কুড়মুড়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শীতের সন্ধ্যায় এক কাপ গরম গরম চায়ের সঙ্গে ছোলার এই চটপটা ফ্রাইটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট সহজে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ছোলা। আমি এখানে সাদা ছোলাটা নিয়েছি, আপনারা চাইলে রেগুলার কালো ছোলাটা দিয়েও কিন্তু ফ্রাইটা করে নিতে পারেন। তো আমি এখানে পানি দিয়ে ছোলাগুলো প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো প্রায় 6-7 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ছোলাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো মতো ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। ছোলাটা সেদ্ধ করার সময় আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। ফ্রাই করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ, স্বাদ মতো দিয়ে দিব লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে বেসন দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। এবারে সবকিছু অল্প অল্প করে পানি দিয়ে খুব ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার গরম তেলে ভাজার পালা। ছোলা ভাজার জন্য আগে থেকেই আমি চুলায় তেল বসিয়ে রেখেছি। তেলটা ভালো করে গরম হলে এরপর কিন্তু ছোলাগুলো দিবেন, নয়তো কিন্তু ছোলাগুলো নিচে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকগুলো ছোলাই দিয়ে দিচ্ছি, আর আমি ছোলাগুলো কিভাবে দিচ্ছি সেটাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ছোলাগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আস্ত 3-4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। রসুন আর এই কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। তো আর কি, এবার নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নিলে কিন্তু এই অসম্ভব মজার ছোলার চটপটাটা একদম রেডি। বাসায় অবশ্যই এই ছোলা ফ্রাইটা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।